আজকে সারাদিন আমি কি রান্না করলাম, আশা কি খেলাম সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। সকালবেলা কিন্তু বানিয়েছিলাম রুটি, তো সেটাই দেখো এখন চা দিয়ে খাচ্ছি। তারপরে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর দেখো আমার বর কিন্তু গেছিল বাজারে, তো সেখান থেকে আসার সময় পুরি আর তরকারি নিয়ে এসেছে, তো সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছি দুজন। তো এখানে আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেরই, মানে যখন আমার মা ননাসের বাড়িতে গেছিল ঠিক তখনকার ভিডিও। তারপরে কিন্তু চলে আসি রান্নায়। প্রথমে কিন্তু পাট শাক ভাজা করে নিয়েছি, তারপর দেখো কাঁকরোল পুর করবার জন্য কিন্তু কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিয়েছি জলের মধ্যে। তো কাঁকরোলগুলো এদিকে সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি কিন্তু একটা ভাজা করব। এটা কিন্তু হচ্ছে ছোলা কচু ভাজা, তো সেই ভাজাটাকে আমি ততক্ষণে ভেজে। তোমরা কে কে এই ভাজাটা খেয়েছো অবশ্যই আমাকে বলে যেও। তো এই ভাজাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইটা আমি কিভাবে বানাই চলো তোমাদেরকে বলি। কড়াইয়ের মধ্যে প্রথমে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু কালো জিরে সোমবার দিয়ে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ছোলা কচুটাকে দিয়ে দিই। তো ভাজাটা এখানে হতে থাকুক, ততক্ষণে দেখি কাঁকরোলগুলো সিদ্ধ হলো কি। কাঁকরোল কিন্তু এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কাঁকরোলগুলোকে ফালি করে নিয়েছি, আর ভিতরে বীজগুলোকে বের করে মশলাটা রেডি করে কিন্তু সমস্ত কিছু দেখো আমি করে ফেলেছি। এখন শুধু মুখটাকে আমি বন্ধ করে আমি কিন্তু শর্টসে আপলোড করে দিয়েছি আমি কিভাবে কাঁকরোলপুর বানাই। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পারো। আর জানো তো এই রান্নাগুলো কিন্তু আমি বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর সেদিন কিন্তু প্রচন্ড গরমও পড়েছিল, শুধু সেদিন না তখন কয়েকদিন টানা প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল। তো রান্না করতে করতে দেখো আমি কিন্তু হাঁপিয়ে গেছিলাম। তো বর আমাকে দেখো একটা লস্যি কেটে দিয়েছিল। আর একটা কথা বলে যেই, তোমরা কিন্তু চেটেপুটিতে এখন পেয়ে যাচ্ছ লস্যি, আর এটা কিন্তু সেখানকারই। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর কিন্তু বানাবো মাংস, তাই জন্য দেখো মাংসের জন্য সব মশলা কিন্তু আমি কেটে নিলাম। সমস্ত কিছু তো রেডি করা হয়ে গেছে, এখন চলো রান্নায় যাওয়া যাক। প্রথমে কিন্তু দেখো কাঁকরোল পুরগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু মাংসটা বানাবো। এই তো আমার কাঁকরোল পুর কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ছিল চিকেন, এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর সেদিন জানো তো সমস্ত রান্নাই কিন্তু ভালো হয়েছে। আর কিন্তু করবো পাকা আমের চাটনি, তাই জন্য দেখো আমটাকে এখানে আমি কেটে নিই। রান্না বান্না তো শেষ, চলো এখন খাওয়া দাওয়া করা যাক। প্রথমে কিন্তু ভাত বেড়ে নিলাম, সঙ্গে কিন্তু দিয়েছিলাম পাট শাক ভাজা, ছোলা কচু ভাজা, কাঁকরোল পুর, দুটো লেবু নিয়েছিলাম, আর কিন্তু বানিয়েছিলাম চিকেন, তো সেটাও চিকেনটাও নিয়ে। হ্যাঁ, সঙ্গে কিন্তু চাটনিও ছিল, চাটনিও বানিয়েছি। তো এই ছিল সেদিন দুপুরবেলার খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়েও পড়েছিলাম। সন্ধ্যাবেলা দেখো এত গরম পড়েছিল, সেই গরমের মধ্যে গেছিল কারেন্ট। পুরো কোচবিহার জুড়ে কারেন্ট ছিল না, কি একটা যাতা অবস্থা, 1 ঘন্টা মতো কারেন্ট ছিল। আমার বরের যেহেতু বাইরের কাজ ছিল, তো বাড়িতে সেরকম কেউ ছিল না। বললামই তো যে মাও বাড়িতে নেই, তাই জন্য ভাবলাম কি না, যে বাড়িতে তো কারেন্টও নেই, চলো আমিও যাই সঙ্গে। তাই আমিও গেছিলাম। তো বাড়ি আসার সময় দেখো ভোলা কাকুর দোকানে দাঁড়িয়ে মানে বসে বসে আমি একটা এগরোল খেয়ে নিলাম। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, আমি যে 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি কোনো বাইরের খাবার খাবো না, পুরো ডায়েটের মধ্যে থাকবো, তো এইটা কিন্তু তার আগের কিছুদিন আগের ভিডিও। আমি কিন্তু চ্যালেঞ্জটা শুরু করেছিলাম 10ই জুন, তো আজকে হচ্ছে 19শে জুন, আমি 9 দিন কমপ্লিট করলাম। আমি চেষ্টা করব আর যে বাকি কয়েকটা দিন আছে সেগুলোকে ভালোভাবে মানার। তো জানি না